হ্যালো বন্ধুরা, নেক্সট জব ইনফো চ্যানেলে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একটা বড় আপডেট। এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2026 নোটিফিকেশান বেরিয়ে গেছে। 12 পাস হয়ে গভর্নমেন্ট জব পেতে চান? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এসএসসি নিয়ে এসছে নতুন সুযোগ। তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট সম্পর্কে। চলুন তাহলে। এই রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করছে স্টাফ সিলেকশন কমিশন, যাকে আমরা শর্টে এসএসসি বলি। এবার দেখে নেব গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 24/4/2026 তারিখ থেকে, এবং এর লাস্ট ডেট আছে 15/5/2026, এবং আপনারা ফি জমা দিতে পারবেন 16/5/2026 পর্যন্ত। ফর্ম ফিল আপের সময় কেউ যদি কোনো ভুল করে থাকেন, তবে তার কারেকশনের সুযোগ কমিশন দিয়েছেন। সেই ডেটটা হলো 20/5/2026 থেকে 21/5/2026। তবে সেক্ষেত্রে কিছু চার্জ আপনাদের দিতে হবে। এরপরে কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষাটা হবে জুলাই থেকে আগস্ট 2026-এই। এবার দেখে নেব মোট ভ্যাকেন্সি। এই পদের জন্য মোট ভ্যাকেন্সি আছে 731টি। পোস্ট হলো স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি। এবার দেখে নেব এজ, অর্থাৎ বয়সগত যোগ্যতা। এজ লিমিট হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য 18 থেকে 30 অ্যাজ অন 1/8/2026 অনুযায়ী, এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি এর জন্য 18 থেকে 27 বছর বয়স হতে হবে 1/8/2026 অনুযায়ী। বয়সগত ছাড় যারা যেমন পান তারা তেমন পাবেন, যেমন এসসি এসটি 5 বছরের ছাড় পাবেন, ওবিসি 3 বছরের ছাড়, পিডব্লিউবিডি 10 বছরের পর্যন্ত ছাড় পেতে পারেন। এবার দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান। এই জবের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান হবে 12 পাস, মানে হায়ার সেকেন্ডারি পাস হলেই আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখে নেব অ্যাপ্লিকেশান ফি। অ্যাপ্লিকেশান ফি সাধারণত জেনারেল ওবিসিদের জন্য 100 টাকা। এছাড়া এসসি এসটি পিডব্লিউবিডি ফিমেলদের কোনো টাকা দেওয়া দরকার পড়বে না। এই পোস্টের জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ডিসক্রিপশানে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার দেখে নেব এক্সাম প্রসেস, অর্থাৎ সিলেকশন প্রসেস হবে দুটো স্টেজে। প্রথমে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর স্কিল টেস্ট, যেখানে শর্ট হ্যান্ড টাইপিং করতে হবে আপনাদেরকে। এরপর দেখে নেব এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নে থাকবে টোটাল 200 নম্বরের পরীক্ষা। টাইম থাকবে 2 ঘন্টা, সাবজেক্ট থাকবে 3টি, যেখানে জিআই ও রিজনিং থাকবে 50 নম্বরে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বরে, এবং ইংলিশে থাকবে 100 নম্বরের। এখানে কোনো ম্যাথ থাকবে না, তাই যাদের ম্যাথের প্রতি ভয় আছে তাদের কাছে এটি একটা সুবর্ণ সুযোগ। চলুন এবার দেখে নেওয়া যাক স্যালারি স্ট্রাকচার। গ্রেড সি পদের জন্য 35,000 থেকে 45,000 মোটামুটি, আর গ্রেড ডি পদের জন্য 25,000 থেকে 35,000 পর্যন্ত থাকবে। যদি আপনি এই রকম ডেলি জব আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।